পুলিশ আধিকারিকদের ফোনে হুমকি ও গালিগালাজের অডিও ফাঁস হতেই এক প্রকার চাপের মুখে পড়ে পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দলের পক্ষ থেকে কেষ্টকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। তারপরেই দলের নির্দেশে বাধ্য হয়ে ক্ষমা চেয়ে চিঠিও লেখেন তিনি। নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। অনুব্রত মণ্ডলের ক্ষমা চাওয়া চিঠির বয়ান দেখলে বাংলা ভাষায় এই দাপুটে তৃণমূল নেতার কি হাল তার প্রমাণ পেয়ে গিয়েছেন রাজ্যবাসী। আসলে তিনি চুরি, তোলাবাজি আর অশ্রাব্য গালিগালাজি করতে সিদ্ধহস্ত। 2 লাইন বাংলা লিখতে দিলে এই কলম ভেঙে যাওয়ার মতো তাঁর অবস্থা হয়। তাঁর এই চিঠির বয়ান তার জ্বলন্ত উদাহরণ। প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল না হয় মূর্খ হতেই পারেন, তবে বোলপুরে তৃণমূলে কি কোনো ভদ্রস্থ লোকই নেই যে অনুব্রতর হয়ে ঠিকঠাক একটা চিঠি লিখে দিতে পারে? অনুব্রত দেখিয়ে দিলেন মমতার দলের এটাই হাল। এদের হাত ধরেই আজ বাংলা নিষ্পেষিত উন্নয়নের জাঁতা কলে। পুলিশকে পাঠানো এই চিঠির ছবি প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে। তার কারণ, চিঠির আদ্যপান্ত ভুলে ভরা। ব্যাকরণগত বিধি বাদ দিলেও সাধারণ বানানের যা ছিঁড়ি তাতে গাধাও লজ্জা পাবে। যেমন ওই চিঠিতে দেখা যাচ্ছে দাড়ি কমার কোনো বালাই তো নেই, বরং মহকুমা থেকে শুরু করে দুঃখিত বানান, তা দেখে সকলেই সত্যিই দুঃখ পাবেন। যদিও শেষের দিকে কেউ বানানের ওপর পেন দিয়ে কাঁচি চালিয়ে সঠিক বানানটি বাতলে দিয়েছেন, তবুও তাঁরও চোখ এড়িয়ে গেছে বাদবাকি শব্দবন্ধ। হয়তো কেষ্টমণ্ডল বলে বেশি কাঁচি চালানোর সাহস দেখাননি। যদিও পরে হয়তো দলের নির্দেশে ভুলে ভরা চিঠির পরিবর্তে অন্য একটি চিঠি দিয়েছেন কেষ্ট। সেটা দলের সভাপতি সুব্রত বক্সিকে লেখা 4টি লাইনের একটি চিঠি। সেই চিঠির 3য় লাইনেই লেখা, সাম্প্রতিক ঘটনার জন্য আমি সামগ্রিকভাবে সমস্ত স্তরের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থী। দলের বর্ষিয়ান নেতার কাছে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন অনুব্রত। গরু পাচার, কয়লা পাচারের টাকা একসময় কেষ্টর হাত ধরে তৃণমূলের শীর্ষতলায় পৌঁছে যেত। বিরোধীরা বারবার এই অভিযোগ করেছে। এই কোটি কোটি টাকার খেলার মালিক যতদিন কেষ্ট ছিলেন ততদিন তিনি দলের কাছে, বলা ভালো তৃণমূল সুপ্রিমোর কাছে নয়নের মণি ছিলেন। আর তিনি বীরভূমে হয়ে উঠেছিলেন বেতাজ বাদশাহ। এখন প্রয়োজন ফুরিয়েছে কেষ্টর, যেমন ঘটেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। গ্রেফতার হওয়ার ঠিক আগে বারবার তিনি ফোন করার পরও দলের সুপ্রিমো মমতা তাঁর ফোনটা পর্যন্ত ধরেননি। আসলে ধরা পড়ার পর দলের কাছে ছিপড়ে হয়ে গিয়েছিলেন পার্থ। এবার সেই একই দশা হলো অনুব্রতর। দলে তাঁর প্রয়োজন মনে হয় ফুরিয়ে গিয়েছে, আর বোধহয় টাকার যোগান দেওয়ার ক্ষমতা তাঁর নেই। ফলে সাদা হাতি পুষে কোনো লাভ নেই, তা বুঝিয়ে দিয়েছে তৃণমূল। এর আগে ডিএসপি বা তার থেকে উঁচু স্তরের পুলিশ আধিকারিকদের তিনি হুমকি দিয়েছিলেন। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি 7টা পর্যন্ত টাইম দেন, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজনের বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। তারপরও পুলিশ প্রশাসন তার লোম স্পর্শ করার সাহস দেখাননি। আর এখন সামান্য আইসিকে হুমকি দিয়ে তার এই পরিণতি। নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। ফাঁস হয়ে গেল তার রেকর্ডিং। এটা কি উপর মহলের নির্দেশ ছাড়া সম্ভব? বীরভূমের বাঘ এবার কার্যত বিড়ালে পরিণত হয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনই। তার প্রয়োজন মেটাতে না পারলে তিনি সে যত বড়ই নেতা হোক না কেন, তাকে ডাম্প করে দেবেন, পার্থ কেষ্টর মতো ছুঁড়ে ফেলে দেবেন। বীরভূমের হারানো মাটিতে আর কি কি রয়েছে কেষ্টর কপালে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।